হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের দশম শ্রেণীর তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রথম পার্টটা আছে, ম্যাথের প্রথম পার্টটা আজ আমি করাবো। ওকে, ফার্স্ট পেপারের ম্যাথ যে 8টা কোয়েশ্চেন আছে, সেই 8টা কোয়েশ্চেন দশম শ্রেণীর আজ আমি করাবো। ফুল সলিউশন উত্তর সামনে আমি লিখে এনেছি, তা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা এগুলো লিখে নাও প্রশ্নগুলো। ওকে, তা প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, 1 নম্বর প্রশ্নে যে সমীকরণে বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। ওকে, এই যে সমীকরণটা, এটা তোমাদের শর্তটা লিখতে বলেছে। তো চলো প্রথমকার প্রশ্নটা দেখি। প্রথমে প্রশ্ন উত্তর দেখো, এখানে দেওয়া আছে। প্রশ্নটা আমাদের লেখা আছে, উত্তরটা দেখো। হ্যাঁ, বলেছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণটি বীজদ্বয়। ওকে, সমীকরণটি বীজদ্বয় সমান হওয়ায় শর্ত। ওকে, শর্ত বলে লিখবে নিরূপক সমান 0 বা এস বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। অতএব বি স্কোয়ার ইকুয়াল 4ac। ওকে, তা এটা তোমরা লিখে নাও 1 নম্বরের উত্তর। এবার 2 নম্বরের প্রশ্ন কি বলেছে চলো দেখি 2 নম্বরেরটা। ওকে, 2 নম্বরের প্রশ্নটা দেখো, এখানে 2 নম্বরের প্রশ্ন বলেছে কি একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব কত। ওকে, তা এটির উত্তর দেখো, ছবি একটা এঁকে তোমাদের করাচ্ছি। 2 এর এটা তোমাদের উত্তর। ওকে, 2 এর অ্যান্সার, 2 এর উত্তর এটা। ওকে, 2 এর উত্তর তোমরা দেখো, চিত্র বলে লিখবে জ্যা এর দৈর্ঘ্য। ওকে, জ্যা এর দৈর্ঘ্য এ বি ইকুয়াল 12 সেমি, ব্যাসার্ধ ও এ, ব্যাসার্ধ এই যে ও এ, এটা হচ্ছে তোমার 10 সেমি। ওকে, কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব ওডি, কেন্দ্র কোনটা, এই যে কেন্দ্র থেকে এই যে ওডি তোমাদের এটা কত। অতএব কি করবে তোমরা ওডি। ওকে, ওডি তোমার যে কেন্দ্রকোণের এ বি কোথায় আছে দেখো, এ বি। ওকে, এ বি। এবার অতএব দেবে আবার এ ডি ইকুয়াল ডি এ ইকুয়াল এ বি বাই 2 ইকুয়াল 12/2 ইকুয়াল 6 সেমি। ওকে, যখন এ ও ডি সমকোণীয় ত্রিভুজ থেকে পাই। ওকে, ও ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার ইকুয়াল ও এ স্কোয়ার। ওকে, ও এ স্কোয়ার এখানে তোমরা যেটা ওটা ওই পেজে পেলে, তারপরে লিখবে বা ও ডি স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল 10 স্কোয়ার, বা ও ডি স্কোয়ার প্লাস 36 ইকুয়াল 100। ওকে, বা ও ডি স্কোয়ার ইকুয়াল 100 মাইনাস 36। ওকে, বা লিখবে ও ডি স্কোয়ার ইকুয়াল 64 ইকুয়াল ও ডি ইকুয়াল 8। ওকে, তাহলে তোমাদের এটা উত্তর হলো ও ডি সমান, তাহলে অতএব কেন্দ্র থেকে জ্যা এর দূরত্ব হলো 8 সেমি। ওকে, তাহলে তোমাদের এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, তা এটা তোমাদের 2 নম্বরের কোয়েশ্চেনের উত্তর। এবার তোমরা দেখবে কি 3 নম্বরে কি বলেছে দেখো, 3 নম্বরে বলেছে এখানে দেখে নাও। 3 নম্বরে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত কত। ওকে, ক্ষেত্রফলের অনুপাত কত।
তা দেখো 3-এর উত্তরটা তোমরা দেখো, এখানে 3-এর এখানে প্রশ্নটা দেওয়া আছে, 3-এর প্রশ্নটা দেওয়া আছে, উত্তরটা দেখো তোমরা। বলেছে কি এখানে দেখো, ধরি প্রথম ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক এবং দ্বিতীয় ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য b একক। শর্ত অনুসারে AQ = BQ = 1:8 বা AQ/BQ = 1:8, এটা আমরা লিখতে পারি, তাই তো? বা A/BQ = 1/2 এর কিউ, এটা তোমরা লিখবে। অতএব A/B = 1/2। ওকে, 1/2। এবার দেখো ঘনকটির, অতএব দেবে, আবার লিখবে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 6a² = 6b²। ওকে, এটা লিখবে ইকুয়াল, এটাকে তোমরা লিখতে পারো যে 6a² / 6b²। দেখো 6 কেটে যাবে। ওকে, ইকুয়াল a²/b²। তোমাদের পড়ে থাকবে যেটা a/b², যেটা ফর্ম পড়বে তোমাদের কি, a আর b এর মান ছিল কত এখানে, এর আগে আমরা এই দেখো পরে দেখো দেখতে পাচ্ছি a/b এর মান, a/b এর মান হচ্ছে 1:2, তাই a আর b এর মান এখানে 1:2 দিয়ে দেবে, স্কোয়ার দেবে, দিয়ে এটাকে তোমরা কত পাবে, 1-এর স্কোয়ার করলে 1ই হবে, আর 2-এর স্কোয়ার করলে এখানে 4 হবে। তাই এখানে আমাদের উত্তর হয়ে যাবে কত, 1:4। বোঝা গেল? তাহলে এটা তোমাদের 3 নম্বর কোয়েশ্চেনের উত্তর। এবার 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো তোমরা। 4 নম্বর কোয়েশ্চেনটা এখানে দিয়ে দিয়েছি, বা তোমরা কোয়েশ্চেনে দেখো। কোয়েশ্চেনে দেখার পর দেখো 4 নম্বরের প্রশ্নটা দেখে কি বলেছে। 4 নম্বরের প্রশ্নটা তোমাদের বলেছে যে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধির সুদের হার কত? ওকে, তা এটি তোমাদের উত্তর হবে, প্রথমে লিখবে ধরি আসল হচ্ছে P, যেটা 400 টাকা তোমাদের, আর সময় হচ্ছে N, যেটা 2 বছর, চক্রবৃদ্ধি সুদের হার R%। শর্তানুসারে এটা, এই সূত্রটা তোমরা জানো, এই সূত্রটা জানো, সূত্রটা লিখবে P(1 + R/100) ক্লোজ, মাথায় N দেবে। ওকে, তাহলে ইকুয়াল 441, বা লিখবে 400 দেবে 1 + R/100 N ইকুয়াল তোমার, এই যে পি এর মানটা আমরা বসালাম, এখানে পি এর মানটা 400 বসালাম, বাদ বাকিটা লিখবে। লেখার পর এখানে কি করবে, বা দেবে আবার, দিয়ে তোমার এই 400টা, যে 400টা ছিল, 400টা আমরা এই দিকে নিয়ে আসবো। ওকে, এই 400টা এইদিকে নিয়ে এসছে, তাহলে দেখো পরের লাইনে দেখো 400টা ওই দিকে নিয়ে গেছে, ওটা নিচে বসে গেছে, তারপরে তাহলে এটা আমাদের এইদিকে চলে এসছে, তাহলে ব্র্যাকেট দেবে a1 + R/100 স্কোয়ার ইকুয়াল, এটা লিখবে, বা 1 + R/100 ইকুয়াল 100 স্কোয়ার ইকুয়াল কত, 21/20 তার স্কোয়ার। এটা কাটাকাটি করলে তোমাদের এই 21/20 আসবে। তারপরে বা লিখবে, দিয়ে লিখবে, এই ব্র্যাকেটটা তুলে দেবে এবার, 1 + R/100 ইকুয়াল 21/20। দেখো, বা R/100 ইকুয়াল 21/20 - 1। ওকে, এই যে মাইনাসটা ছিল, এই মাইনাসটা এদিকে গিয়ে তোমার এখানে +1 ছিল, এদিকে এসে -1 হয়েছে এখানে, ইকুয়াল তোমাদের এখানে কি করতে হবে, দেখো এই 21 মাইনাস, তোমাদের এটা 21 - 20/20 ইকুয়াল 1/20, বা আর = 100/20 দিয়ে এটা কাটাকাটি করলে তোমাদের 5 পাবে। নির্ণীয় চক্রবৃদ্ধির সুদের হার হচ্ছে 5। ওকে, তো এটি তোমাদের উত্তর। প্রশ্ন উত্তরগুলো ভালো করে লিখে নেবে এভাবে। ওকে, তারপরে পরের প্রশ্নটা দেখো।
তারপর তোমাদের 5 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। 5 নম্বর প্রশ্নটা তোমরা প্রশ্নটা লিখে নাও, দেখে নাও। আমি প্রশ্নটা লিখে নিচ্ছি। এখানে বলেছে কি এটি সমানুপাত, এটা সমানুপাত হলে এটার মান নির্ণয় করো, তোমাদের এটা বার করতে বলছে। ওকে, ক্রমিক সমানুপাতটি হলে এই মানটি তোমাদের এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। ওকে, তাহলে এটা তোমাদের কী করে করতে হবে দেখো। যেহেতু তোমরা লিখবে যেহেতু এক্স তোমাদের কত, এক্স এখানে বলে দিয়েছিল 12 এবং ওয়াই 27 ক্রমিক সমানুপাতিক, অতএব এক্স ইস টু 12 সমান সমান 12 ইস টু ওয়াই, এটা লিখতে পারে সমান সমান কত লিখবো আমরা, ওয়াই ইস টু 27 এটা লিখতে পারি, বা এক্স বাই 12 সমান সমান 12 বাই ওয়াই সমান সমান ওয়াই বাই 27। ওকে, তারপরে লাইন দেখো, অতএব 12 বাই ওয়াই সমান সমান ওয়াই বাই 27। ওকে, ওয়াই বাই 27, ওয়াই বাই 27 বা ওয়াই স্কোয়ার ইকুয়াল 300, তোমার কোনাকুনি গুণ হবে, এই কোনাকুনি গুণ হচ্ছে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার ইকুয়াল তোমার 324, তারপরে ওয়াই স্কোয়ার সমান সমান 18 স্কোয়ার, তাহলে ওয়াই সমান সমান 18, তোমাদের এটা এই স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, ওয়াই সমান সমান 18। তাহলে এইদিকে দেখো আবার, অতএব এবার এক্সটা বার করতে হবে, এক্স বাই 12 আর 12 বাই ওয়াই। ওকে, তাহলে বা লিখবে, বা এক্স বাই 12 ইকুয়াল 12 বাই 18 বা 18 এক্স সমান সমান 144, তাহলে এক্স সমান সমান 144 বাই 18, এটা কাটাকাটি করলে তোমার এখানে এক্স সমান সমান 18 পাবো। তাহলে ওয়াই সমান সমান আমরা এই 18 বলছি 8 পাবো, তাহলে ওয়াই সমান সমান আমরা 18 পেয়েছি, এক্স সমান সমান আমরা 8 পেয়েছি। তাই নির্ণীয় মান হচ্ছে এক্স সমান সমান 8, ওয়াই সমান সমান 18, তোমাদের এটা অ্যান্সার। ওকে, এটা তোমাদের অ্যান্সার, বোঝা গেল। এবার 6 নম্বর প্রশ্নটা দেখো। 6 নম্বর প্রশ্নটা কি বলেছে, ও কেন্দ্র বৃত্তের এ বি একটি ব্যাসের সি বৃত্তের অবস্থিত একটি বিন্দুর কোণ ও বি সি ইকুয়াল 60 ডিগ্রি হলে কোণ ও সি এ কত। ওকে, তা তোমাদের এটা জ্যামিতি এটা দিয়েছে, তা দেখো এটা কী করে করতে হবে। প্রথমে তোমরা লিখবে চিত্র বলে লিখবে ও বি সমান ও সি। ওকে, এই দেখো ও আর বি এটা সমান, ও সি এটা সমান, বোঝা গেল। এর বলেছে কি একই বৃত্তের ব্যাসার্ধ এটা ব্র্যাকেটে লিখবে, অতএব ও বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ও বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব কোণ ও বি সি ইকুয়াল কোণ ও সি বি ইকুয়াল তোমার 60 ডিগ্রি। ওকে, আবার কোণ এ সি বি সমান সমান 90 ডিগ্রি অর্ধবৃত্ত কোণ। ওকে, অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ ও সি এ ইকুয়াল কোণ এ সি বি মাইনাস কোণ ও সি বি সমান সমান তোমার কত হবে, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা উত্তর হবে এখানে 30, 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করলে তোমাদের এখানে 30 ডিগ্রি উত্তর হবে। ওকে, এটা তোমাদের অ্যান্সার, বোঝা গেল। পরের 7 নম্বর কোশ্চেনটা দেখো। 7 নম্বর কোশ্চেনটা তোমরা কোশ্চেনটা দেখে নাও, এটা 7 নম্বর প্রশ্ন। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50 বৃদ্ধি পেলে ঘনত্বটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ওকে, তা এই প্রশ্নের উত্তরটা তোমরা কী করে করবে, ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার। ওকে, বর্গ একক। আবার 50% বৃদ্ধি ঘনকটি নতুন ধারের দৈর্ঘ্য হবে হচ্ছে এ গুণিত 150 বাই 100, এটা কাটা 0 0 কেটে দেবে, এটা 5 দুগুণে 10 আর 3 5
15। ওকে, এটা কাটাকাটি যাবে, দিয়ে তোমাদের বেরোবে কত, ইকুয়াল 3a/2 একক, 3a/2 একক। তারপরে লিখবে কি, অতএব দেবে আবার লিখবে যে ঘনকটির নতুন সমগ্রতলের ক্ষেত্রফল 6 ইন্টু 3/a/2 স্কোয়ার বর্গ একক সমান সমান 6 গুণিত 9a²/4। এবারে 6 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6, এটা কাটাকাটি যাবে, তো 27a²/2 বর্গ একক, এটা তোমাদের বেরোবে। আবার লিখবে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাই 27a² মাইনাস 6a², ওকে, ইকুয়াল 27a² মাইনাস 12a²/2, ওকে, 12a²/2। তোমাদের এখানে এটা দেখে নাও, 12a²/2 দিয়ে তোমাদের লিখবে এখানে 15a² বর্গ একক, এটা তোমাদের হবে 15a² বর্গ একক, ওকে, 15a² বর্গ একক, এটা তোমরা লিখবে। লেখার পর আবার তোমরা লিখবে যে ঘনকটির ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে 15a²/2/6a² গুণিত 100, ওকে, ইকুয়াল 15a² গুণিত 1/6a² গুণিত 100। এবার এটা কাটাকাটি যাবে, এখানে তোমাদের কাটাকাটিটা দেখে নাও, এটা কাটবে 2 দিয়ে, তারপরে এইগুলো কাটাকাটিগুলো তোমরা দেখে নাও বা করে নেবে, কাটাগুলো সুন্দর করে, দিয়ে তোমাদের বেরোবে কত, এখানে 125%, ওকে, 125%, যেটা তোমাদের এখানে উত্তর বেরোবে, ওকে, কাটাকাটির পর 125%, এটা অ্যান্সার। বোঝা গেল? তাহলে তোমাদের 7 নম্বর প্রশ্নটা হয়ে গেল। আর একটা প্রশ্ন আছে যেটা তোমাদের 8 নম্বরে কোশ্চেনটা তোমরা দেখো। 8 নম্বরে কোশ্চেনটা যেটা বলেছে কি সমাধান করো, যে সমাধানটা করতে বলেছে, এটা সমাধান করতে বলেছে, তা তোমরা উত্তর লিখতে লেগে যাবে একবারে, ওকে। উত্তরটা লেখো এখানে যে এই ব্র্যাকেটের মধ্যে 2x + 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস 3/2x + 1 = 4, ওকে, যেটা তোমাদের এখানে দেওয়া আছে, এটা লেখলাম, এটাকে সমাধান করতে বলেছে আমাদের। তাহলে এখানে ধরি 2x + 1 = a, ওকে, a + 3/a = 4, a² + 3/a = 4, a² + 3 = 4a, বা a² - 4a + 3 = 0, a² - 3a - a + 3 = তোমাদের 0। তাহলে তারপর তোমাদের দেখো a - 3 ব্র্যাকেট a - b = 0 হয়, a - 3 = 0, যেটা বা দেবে লিখবে a = 3, বা 2x + 1 = 3, বা 2x = 3 - 1, এই +1টা এদিকে আসলো, -1 দিয়ে এটাকে মাইনাস করলে তোমার 2x = এটা মাইনাস করলে তোমরা 2 পাবে, বা x = 2/2, দুটো 2 কেটে যাবে, তাহলে x এর মান আমরা পাবো 2 কেটে যাবে, তাহলে আমরা x এর মান পাবো কত, 1, ওকে। আর এদিকে অথবা আবার দেবে a - 1 = 0, বা a = 1, বা 2x + 1 = 1, বা 2x = 1টা এদিকে আসবে, +1টা এদিকে এসে মাইনাস হবে, দিয়ে তোমার মাইনাস করলে 0, তাহলে 2x = 0, তাহলে x এর মান আমরা 0 পেলাম। তাহলে একটা x এর মান আমরা 1 এবং একটা x এর মান আমরা 0 পেলাম। তাই নির্ণীয় সমাধান x = 0, x = 0, ওকে, x = 1 এবং x = 0, তাহলে দুটো আমরা মান পেলাম। তাই এই ছিল তোমাদের প্রথম যে পেপার, সেই পেপারের অ্যান্সারগুলো। সেকেন্ড পেপারটা তোমরা অবশ্যই দেখে নেবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, মজার ক্লাস তোমাদের অ্যাক্টিভিটিগুলো শেষ হলে দেবো, তা তোমরা অবশ্যই ক্লাসগুলো
শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে, এবং সেকেন্ড ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে।